আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের পড়াবো প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইয়ের 37 ও 38 পাতা। আর এই দুটি পাতার মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইয়ের সমাধান সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ো, তোমরা তোমাদের বইয়ের 37 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি বলা হচ্ছে কুটুম কাটাম 37, অর্থাৎ কুটুম কাটাম বইয়ের 37 নম্বর পেজ। এটা জয়েন দ্য ডটস, বিন্দুগুলি যোগ করো। তো দেখবে প্রথমে কি রয়েছে, ABCD রয়েছে আর বিন্দুতে করা রয়েছে, সেগুলো তোমাদের জয়েন করতে হবে আর লেখা কিন্তু শিখতে হবে। তো প্রথমে তোমরা মুখে বলবে A আর বিন্দুগুলো জুড়ে দেবে, এভাবে লিখতে হয়। তারপরে বলবে B আর বিন্দুগুলো জুড়ে দেবে, C, বিন্দুগুলো কিন্তু তোমরা জুড়ে দেবে আর লেখা শিখতে পারবে। তারপরে কি রয়েছে D, E, F, তোমরা বিন্দুগুলো জুড়বে আর লেখা শিখতে পারবে। ইংরেজি অক্ষর কিন্তু বড় হাতের অক্ষর রয়েছে এগুলো। তারপরে কি রয়েছে G, H, I, J, তোমরা আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর কি রয়েছে K, L, তারপর রয়েছে M, N, O, P, Q, R, তারপর কি রয়েছে S, T, U, V, W, X, তোমরা কিন্তু বিন্দুগুলো সুন্দর করে জুড়বে। তারপর কি রয়েছে Y, এবং শেষে কি Z। তোমরা যদি গুণে নাও দেখবে ইংরেজি অক্ষর A থেকে Z পর্যন্ত কটা রয়েছে, 26টি রয়েছে। কটা? মোট রয়েছে কিন্তু 26টি। আর একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, এই A থেকে Z পর্যন্ত যে 26টি অক্ষর রয়েছে এদেরকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। তো তোমরা যদি লক্ষ্য করো দেখবে কে যদি আমরা উচ্চারণ করি অন্য কিছু উচ্চারণ আসবে না, এর মতোই উচ্চারণ হবে। আর যে ওয়ার্ডগুলো নিজের মতোই উচ্চারণ হবে, অন্যের সাহায্য নেবে না উচ্চারণ হওয়ার ক্ষেত্রে, তাদের আমরা বলবো ভাওয়েল। তাহলে হচ্ছে কি ভাওয়েল, হচ্ছে ভাওয়েল। তারপরে কি রয়েছে বি, এর সহায়তা নিচ্ছে, তাহলে এটা কিন্তু ভাওয়েল নয়। তারপরে সি, এর সহায়তা নিচ্ছে। তারপর কি রয়েছে ডি, এর সহায়তা নিচ্ছে, তাহলে এগুলো কিন্তু ভাওয়েল না। এরপর কি রয়েছে ই, এটা কিন্তু এর মতোই উচ্চারণ হচ্ছে, উচ্চারণে অন্য কারো সহায়তা নিচ্ছে না, তাহলে এটাও ভাওয়েল। তারপর এফ, দেখো এর উচ্চারণে সাহায্য নিচ্ছে, তাহলে এগুলো কিন্তু ভাওয়েল নয়। তাহলে এগুলো তোমরা যখন ক্লাস 2তে উঠবে ভালো করে বুঝবে। আমি শুধু বলে দিই ভাওয়েল কোনটা, এ, ই, তারপরে কি রয়েছে আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। আর বাকি রয়েছে কনসোন্যান্ট। আরও বড় হবে তোমরা যখন ভালো করে এগুলো বুঝবে। এখন আপাতত মনে রাখো টোটাল ABCD 26টা অক্ষর আর 5টা ভাওয়েল। ভাওয়েল কী কী? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এবার নিচে দেখবে কি রয়েছে, ছোট হাতেরই ABCD রয়েছে, তো এটাও তোমরা লেখা কিন্তু শিখে নেবে। তাহলে দেখবে তোমরা লিখবে এ, তারপর রয়েছে কি বি, আর এগুলো তোমরা ডটগুলো কিন্তু ভুলিয়ে দেবে, সি, তারপর রয়েছে কি ডি, ই, এফ, জি, এইচ, আই, তোমরা বিন্দুগুলো জুড়বে আর কিন্তু বলতে থাকবে
জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এগুলো হচ্ছে কিন্তু ছোট হাতের অক্ষর। আর, এস, টি, ইউ, ভি, ডব্লু, এক্স, ওয়াই, জেড, এগুলো লিখে ফেলবে। আর উপরে তোমাদের বলে দিলাম কি 5টা রয়েছে ভাওয়েল, কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো কনসোনান্ট। এই ভাওয়েলগুলো তোমরা যদি উচ্চারণ করো এরা নিজেরাই কিন্তু উচ্চারিত হতে পারে। এ, ই, আই, ও, ইউ, দেখবে প্রত্যেকের উচ্চারণ নিজের মতো, এর উচ্চারণ এর মতো। আর অন্যগুলো যদি করো বি, দেখবে ই এর সাহায্য নিচ্ছে। তাই ওই 5টা হচ্ছে ভাওয়েল, এটুকুই আপাতত জেনে রাখো। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের 37 পাতা সম্পন্ন হলো। এই পাতাটা তোমরা করে নেবে, তারপর শিক্ষক শিক্ষিকাদের দেখাবে আর এখানে সই করে নেবে। তো এরপর আমরা 38 পাতায় দেখব কি রয়েছে। আর এই 38 পাতা সমাধানের মধ্যে দিয়েই কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইয়ের সম্পূর্ণ সমাধান আমাদের শেষ হবে। আগের সমস্ত পাতার ভিডিও তোমরা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। তো 38 পাতায় দেখবে কি রয়েছে, বলা হচ্ছে বিন্দুগুলো যোগ করি। তো এখানে দেখবে বাংলা বর্ণগুলো রয়েছে, অ, আ, এগুলো হচ্ছে বাংলা বর্ণ। তো এর বিন্দুগুলো যোগ করে লেখা শিখতে হবে। তো তোমরা পড়বে আর বিন্দুগুলো যোগ করবে। প্রথমে দেখবে কি রয়েছে, অ, তারপর কি রয়েছে আ, প্রথমে মাথার দাগটা তোমরা দিয়ে নেবে। হস্যই, তারপর কি রয়েছে দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, দেখো এখানে লি কিন্তু নেই, কারণ লিকে কিন্তু বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে, কেননা লি এর কোনো ব্যবহার হয় না। তাই বর্তমানে আর লিটা লেখা হয় না, তাই লি তোমাদের আর লেখার দরকার নেই। তারপর কি রয়েছে দেখবে এ, ওই, এ ও এর মাথায় দেখবে কোনো কিন্তু দাগ নেই, তাই এগুলোকে বলা হয় মাত্রাহীন বর্ণ। এ, ওই, ও এগুলো হচ্ছে কি মাত্রাহীন বর্ণ, কারণ এদের মাথায় দেখবে কোনো দাগ নেই। তারপর কি রয়েছে ও, ও, আর ইংরেজিতে যেমন ছিল ভাওয়েল কনসোন্যান্ট, বাংলায় হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ। এই অ থেকে ও পর্যন্ত এগুলো হচ্ছে স্বরবর্ণ, এগুলো নিজে নিজে উচ্চারিত হয়, এগুলো উচ্চারণে কারো সাহায্য নেয় না। তাই অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ, তোমরা এটা মনে রাখবে। স্বরবর্ণ আমি লিখে দিচ্ছি, দন্তুস্বয় বয়ে র, স্বর, ব মূর্ধন্যয় রে বর্ণ। অ থেকে ও পর্যন্ত হচ্ছে কি, এটুকু হচ্ছে স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলো বলাবো আর পড়বো। প্রথমে কি রয়েছে দেখবে ক, দেখবে ক এর উচ্চারণে অ আসছে, তাই এগুলো কি, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অন্যের সহায়তা নেবে উচ্চারণে। তারপর কি রয়েছে খ, তোমরা বলাবে আর পড়তে থাকবে। তারপর কি রয়েছে গ, ঘ, উঙ্গ, তারপর রয়েছে কি চ, ছ, দেখবে সব এগুলোর উচ্চারণে অ এর টান আসছে। বর্গীর জ, ঝ, তোমরা এগুলো বলাবে আর বলতে থাকবে। এটাকে বলা হয় ইয়,
এটা একটু নাকের আগে উচ্চারণ হবে ইয়। তারপরে কি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে কি ত, থ, দ, ধ, দন্তেন্ন। তারপরে কি তারপরে দেখবে রয়েছে প, ফ, তোমরা বলাতে থাকবে আর বলতে থাকবে ব, ভ, ম, য, র, ল। লয়ের পর কি হয়? লয়ের পর কিন্তু ব হয়, কিন্তু আমরা অলরেডি একবার দেখবে ব লিখে ফেলেছি, প, ফ, ব এখানে একবার লিখে ফেলেছি, তাই অন্তে জ, র, ল দিয়ে শেষ করা হয়েছে। বটা আর দেওয়া হয়নি, একবার তো লেখা হয়েছে। আর দুটো বই কিন্তু এক, এটা তালটা ঠিক রাখার জন্য লেখা হতো, সুন্দর লাগতো অন্তে জ, র, ল, ব বললে। তো একবার লেখা হয়েছে, এটা না লিখলেও হবে। তারপরে কি অন্তে জ, র, ল, ব এখানে তো লিখেছি। তারপরে তালিবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্তেশ্ব, হ। তারপর কি রয়েছে ডয় শূন্য র, অনেকে এটাকে ডয় বিন্দু র বলে, তো একই ব্যাপার। তারপরে ঢয় শূন্য র, অন্ত্যেস্ত, খণ্ডেত্ব, দেখো মাথায় কোনো দাগ নেই এটারও, মনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। তাহলে আমরা এগুলোও লিখে ফেললাম। তাহলে উপরেরগুলো ছিল কি? উপরেরগুলো ছিল স্বরবর্ণ, আর এই নিচেরগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বয়জফলা, ইয় বর্গীর জ, দন্তেন্ন ব্যঞ্জন, ব মূর্ধন্য রে বর্ণ। এগুলো দেখবে অন্যের সহায়তা নিয়ে উচ্চারিত হয়। ক অয়ের সহায়তা নিচ্ছে, খ অয়ের সহায়তা নিচ্ছে। তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এটা জেনে রাখবে, তাহলেই হবে। আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের 38 পাতা সম্পন্ন হলো, আর প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম বইটার সম্পূর্ণ সমাধান সম্পন্ন হলো। তোমরা ভিডিওগুলো সব দেখবে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আবার অন্য কোনো বই সমাধান নিয়ে দেখা হবে তোমাদের সাথে। প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।